জল বেড়েছে অজয়ে, ফাটল ধরেছে সেতুতে, তবুও বিপজ্জনক অবস্থাতেই পারাপার হচ্ছে ভারী ভারী ট্রাক। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা, নজর নেই প্রশাসনের। ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির ফলে ঝাড়খণ্ডের শিকাটিয়া জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। তার ফলে সোমবার রাত থেকে ক্রমশ বাড়ছে অজয়ের জলস্তর। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার শিবপুর থেকে বীরভূমের ইলামবাজারের জয়দেব যাওয়ার গুরুত্বপূর্ণ অজয় নদের অস্থায়ী সেতু এখন ভাঙনের মুখে। জল ছুঁয়েছে অস্থায়ী মাটির সেতুতে। বিগত বছরগুলিতেও হরপা বানে অজয়ের অস্থায়ী সেতু ভেঙে আটকে গিয়েছিল ভারী ট্রাক। আবার অস্থায়ী বাঁশের মাচা ভেঙেও তলিয়ে গিয়েছিল বাইক সমেত দুই যুবক। এবার ফের বেড়েছে অজয়ের জলের স্তর, কিন্তু কোনো নজরদারি নেই বীরভূম এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশের। পাশেই তৈরি হচ্ছে অজয়ের স্থায়ী সেতু, এখনও কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বাড়ছে। নিত্যদিন বীরভূমে যাতায়াতকারী স্কুল শিক্ষক আনন্দময় গড়াই বলেন, অজয়ের স্থায়ী সেতুর কাজ এখনও শেষ হয়নি, তাই আমাদের দুর্ভোগ বাড়ছে। আবার অজয়ের জলের স্তর বাড়ায় অস্থায়ী সেতু ভাঙার মুখে। এই অবস্থায় যেভাবে ভারী ভারী ট্রাক যাতায়াত করছে, তাতে যখন তখন অস্থায়ী সেতু ভেঙে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তাতে হলে ভালো হয়। এই যে অবস্থা দেখছেন তো, জলের অবস্থা, নদী ফেরিঘাটের অবস্থা, বৃষ্টিটা হলে আমাদের খুবই ভালো হয়। এই জল দিয়ে যাতায়াত খুব কষ্ট। এই জল তো বেড়ে গেছে, রাস্তাতে ভেঙে যাওয়ার অবস্থা, রাস্তার অবস্থা ভালো নাই। হ্যাঁ, ভয় লাগছে, কিন্তু কি করবো, তা তো মানুষ পেয়েছে, যেতে হয়, ওই কাছে হবে না। হ্যাঁ, গাড়ি বন্ধ হয়েছে, সাহস পেয়ে যাচ্ছে, বাঁচিয়েছে, যেতে পারছে, যেতে পারছে না। ফেরিঘাটের অবস্থা খারাপ, ভেঙে গেছে, ধস ছেড়ে গেছে, গর্ত হয়ে গেছে। ব্রিজটা হলে আমাদের খুবই ভালো হয়, তাতে হলে মানুষের যথেষ্ট ভালো হয়। কিন্তু এই অবস্থায় হ্যাঁ, গাড়িগুলো বন্ধ হচ্ছে না, গাড়িগুলো চলছে, কিন্তু সমস্যা খুব। আমাদের ব্রিজটা চালু হলে খুবই ভালো হয়, কারণ আমাদের এই রাস্তাতে যাওয়া আসা করা খুব সমস্যা, খুব সাহসে যেতে হয়। রাস্তাটা ভালো নাই, ধস হয়ে যাচ্ছে, মাঝখানে লিক হয়ে যাচ্ছে, খুব গাড়ি যাচ্ছে, যা সাহসে যাচ্ছে, সাহসে যাচ্ছে না। ব্রিজটা হলে আমাদের খুবই ভালো হয়, খুব ভালো, অনেক আকাল হয়ে যায়। হ্যাঁ, নদীতে জল বাড়াতে এই এলাকার মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। ভারী যান চলাচল করার জন্য রাস্তাটা খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার বলে মনে হচ্ছে। তো যাই হোক, ভারী যান চলাচল বন্ধ করলে ছোট গাড়িগুলো পারাপার করতে পারবে। হ্যাঁ, গাড়িগুলো তো বন্ধ করা অবশ্যই দরকার, এবং আমাদের যদি ভেঙে যায় তাহলে গাড়ি, মোটরসাইকেল এবং যাওয়া আসা করতে অসুবিধা হবে। হ্যাঁ, পারাপার করতে খুবই ভয় লাগছে। চাইছি যে এই ব্রিজ যদি চালু হয়ে যায় তাহলে খুব ভালো হবে। কানেক্টিং যে যোগাযোগের রাস্তাটা এখনো তৈরি হয়নি, খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হলে তাহলে আমরা সুষ্ঠুভাবে যাওয়া আসা করতে পারবো। আনন্দময় করায়। আমি শিক্ষক। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।